Amrita's Cute Moments. আজকে কিন্তু আমি ভিডিওটা একটা ডেডিকেটেড প্রোডাক্টের উপর করতে চলেছি এবং সেটা হচ্ছে আগারোর S Dry and Wet Vacuum Cleaner। তো এই প্রোডাক্টটা কেন তোমরা কিনবে, কি ফিচার্স আছে এবং মার্কেটে প্রচুর ভ্যাকুয়াম ক্লিনার আছে, তাহলে কেন আমি এই পার্টিকুলার প্রোডাক্টটা কিনবো, সবকিছু তোমাদের কাছে শেয়ার করব। এর ফিচার্স, এর অ্যাডভান্টেজেস গুলো কি কি, এবং আমি অফকোর্স ডেমনস্ট্রেট করে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা কিন্তু সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। This is the Agaro S1600 watts wet and dry vacuum cleaner. Its lower container is of stainless steel body. এটা black and red color আসে and ডিজাইনটা খুবই elegant. Now coming to the accessories part. এই vacuum cleaner এর সঙ্গে দেওয়া হয়েছে একটা crevice nozzle, one floor brush for wet absorbing, one floor brush for dry vacuuming. Floor brush এর back side এ একটা knob আছে, সেটা প্রেস করলে কার্পেট ক্লিনিং ব্রাশটা বেরিয়ে আসবে। এটা ছাড়াও দেওয়া হয়েছে একটা মাল্টিপারপাস ব্রাশ ফর ক্লিনিং সোফা, কুশন এটসেট্রা। একটা টেলিস্কোপিং মেটাল টিউব ইজ অলসো গিভেন which can be extended by using this knob. For vacuuming purpose একটা flexible hose connect provide করা হয়েছে। One end of this gets connected to the vacuum cleaner. অন্য এন্ডে আমরা যে কোনো অ্যাক্সেসরি অ্যাটাচ করতে পারবো। হোস কানেক্টের যে এন্ডটা ভ্যাকুয়ামের সাথে কানেক্ট করতে হবে সেখানে একটা অ্যারো দিয়ে মার্কিং করা আছে। টু ফিক্স দ্য সেম ইন দ্য ভ্যাকুয়াম ক্লিনার আমরা এইভাবে ফার্স্টে হোসটা সেট করব টু দ্য এয়ার আউটলেট অ্যান্ড দেন জাস্ট অ্যারো ডিরেকশনের দিকে টার্ন করে দিতে হবে টু ফিক্স দ্য সেম ইন দ্য ভ্যাকুয়াম ক্লিনার। রিমুভ করার জন্য উই জাস্ট নিড টু ফ্লিপ দ্য হোস টু দ্য অপোজিট সাইড। উইথ দিস ভ্যাকুয়াম ক্লিনার একটা এয়ার ফিল্টার প্রোভাইড করা হয়েছে। এই ভ্যাকুয়ামে দুটো কানেক্টর দেওয়া আছে। টপ ইজ ফর দ্য ব্লোয়ার and the lower connector is for the vacuuming. This air filter needs to be fixed to the respective outlet which is not in operational at that moment. ভ্যাকুয়াম ক্লিনারের সাইডে একটা প্লেস হোল্ডার প্রোভাইড করা আছে যেখানে আমরা ওয়্যারটা প্লেস করতে পারি which helps in space management. এই ভ্যাকুয়াম ক্লিনারটা ওপেন করা is very easy. We simply need to just remove these clips at the side and open the same. ওপেন হয়ে গেলে আমরা ফার্স্টেই পাচ্ছি দ্য মেন মোটর which generates the suction. নেক্সট একটা ক্লথ ব্যাগ দেওয়া হয়েছে যেটা মেইনলি ইউজ হয় টু ওয়ার্ক অ্যাজ আ ফিল্টার and keep the dust away from the motor. Lastly, we find the main dust container which is of 21 liters capacity and made up of pure stainless steel material. Hence, it is rust free. To reassemble, put everything inside the container again, put on the top and fasten the clips. এটার সঙ্গে একটা 5 মিটার লং পাওয়ার কেবল দেওয়া হয়েছে with a 10 ampere power plug and the total weight of this vacuum cleaner is around 6 kg. এই ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে 4টে হুইলস প্রোভাইড করা হয়েছে, তো আমরা খুব ইজিলি এটা যে কোনো জায়গাতে আমরা মুভ করতে পারি। এই প্রোডাক্টের সাথে তোমরা পেয়ে যাবে একটা ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল। তো তোমরা তো দেখতেই পেলে যে এই পার্টিকুলার প্রোডাক্টের কি ফিচার্স আছে। এবার আমি তোমাদেরকে এটা পুরো ডেমনস্ট্রেট করে দেখাবো যে তোমরা কিভাবে এবার এই প্রোডাক্টটা ইউজ করবে। ফার্স্টে আমরা দেখে নেব দ্য ইউসেজ অফ দ্য ব্লোয়ার ফাংশন। আমরা ক্রিভাইস টুলটা এখানে ইউজ করব and press the power switch to start the vacuum cleaner. আর দেখো কত স্ট্রং এই রিংটা যেটা এই ব্লোয়ার থেকে বের হচ্ছে। এরপর আমি অ্যাবজর্বিং ব্রাশ দিয়ে যে ধুলোগুলো পড়ে আছে সেগুলো ক্লিন করে দিলাম। আমরা কিন্তু এখানে ফ্লোর ব্রাশটা ইউজ করতে পারি এই সেম ধুলোগুলোকে ক্লিন করার জন্য। আর হ্যাঁ, দেখো কি দারুণ ভাবে প্রত্যেকটা ধুলো কিন্তু আমার চোখের সামনেই সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। যদি আমাদের কর্নার্সে কিছু ধুলো বা ডাস্ট জমে থাকে তাহলে কিন্তু এই যে পার্টিকুলার নজলটা দেখছো এটা কিন্তু একদম অ্যাক্ট এইসব ধুলো কিন্তু পরিষ্কার করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই যে এই পার্টিকুলার নজলটা দিয়ে আমি একদম যে কর্নার্স গুলো কি করে ক্লিন করতে পারি। তো তোমরা দেখো এই ক্রিভিস টুলটা দিয়ে কত সুন্দরভাবে কর্নার্সে যত নোংরা আছে সব কিন্তু ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে। আমরা যদি সোফা বা কুশন আমরা পরিষ্কার করতে চাই তো আমরা কিন্তু এই মাল্টিপারপাস যে ব্রাশটা আছে এইটা ইউজ করে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবো।
দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত এখানে খাবারের সব গুঁড়ো পড়ে আছে, আর আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে কিন্তু তোমাদের চোখের সামনেই পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ক্লিন হচ্ছে। এবার একটা খাবারের কণাও কিন্তু পড়ে নেই। তো আমি এই কার্পেট ক্লিনিং করার জন্য আমি নিয়ে নিয়েছি ফ্লোর ব্রাশ। আর সত্যি কথা বলতে কি, আমার কার্পেটে প্রচুর ধুলো জমেছিল, আর তোমরা দেখো যে এই ফ্লোর ব্রাশটা ইউজ করে কিন্তু আমার কার্পেটে যত ধুলো ছিল সব কিন্তু চলে গেছে এবং কার্পেটটা কিন্তু প্রচন্ড সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আমাদের ঘরের অনেক জায়গা আছে যেখানে আমাদের হাত কিন্তু পুরোপুরি যায় না, লাইক সিলিং ফ্যান অর সিলিং কর্নার্স। তো সেই সব এরিয়া ক্লিন করার জন্য উই উইল ইউজ দ্য এক্সটেন্ডেবল টিউব। আমরা এই টিউবটা হস পাইপে কানেক্ট করে দেবো অ্যান্ড আদার এন্ডে রিকোয়ার্ড অ্যাক্সেসরিটা ফিট করে নেব। ওয়ান্স ডান, দেখো কত ইজিলি আমরা ফ্যানে জমে থাকা ডাস্ট ক্লিন করতে পারছি। তো এবার তোমাদেরকে এই পার্টিকুলার ভ্যাকুয়াম ক্লিনারের ইউনিক ফিচার্স বলি। তো এটা নামটাই তুমি যেখান থেকে বুঝতেই পারছো যে নামটাতেই আছে ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার। এটা আমাদের ড্রাই পার্টটা দেখালাম, এবার ওয়েট। ধরো মাটিতে বা কোথাও কিছু জল পড়লো, আমরা কিন্তু এই পার্টিকুলার ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও কিন্তু জলটা ইজিলি রিমুভ করতে পারি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে আমরা মাটিতে বা যে কোনো জায়গাতে জল পড়লে আমরা জলটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবো। আমাদের যদি ফ্লোরে কোনো জল পড়ে থাকে তো সেটাকে ওয়াইপ করার জন্য কিন্তু আমরা ইউজ করব অবজর্বিং ব্রাশ। আর এই অবজর্বিং ব্রাশ দিয়ে আমাদের যত জল আছে বা পড়ে আছে যে জলগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটা ওয়াইপ আউট হয়ে যাবে। তো দেখো এবার সব ক্লিনিং মোটামুটি হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো যে কতটা ডাস্ট অ্যাকুমুলেট হয়েছে। তো আমরা ভ্যাকুয়াম ক্লিনারটা ওপেন করলাম, আর দেখো ডাস্ট ব্যাগে প্রচুর ধুলো জমে আছে এবং এই যে ডাস্ট ট্যাঙ্কটা দেখছো এখানেও কিন্তু প্রচুর ময়লা দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে কিন্তু আমরা এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে আমাদের পুরো বাড়ি ঘরদোর একদম ক্লিন করতে পারবো। তো এবার একটু ক্লিনিং পার্টে চলে আসি। তো ক্লিনিং এর জন্য আমরা প্রথমে ডাস্ট ব্যাগটা একদম নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করব, আর যদি মনে হয় তো হালকা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে তোমরা এটাকে ক্লিন করতে পারবে। ঠিক সেম ভাবে কিন্তু এই স্টেনলেস স্টিলের কন্টেনারটাও নর্মাল ওয়াটার দিয়ে ধোবে এবং সেখানেও কিন্তু তোমরা মাইল্ড ডিটারজেন্ট লিকুইড ইউজ করতে পারো। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু একদমই কোনো গরম জল কিন্তু এখানে ইউজ করবে না ক্লিনিং এর সময়, একদম নর্মাল রানিং ট্যাপ ওয়াটার ইউজ করে ক্লিন করবে। তো তোমরা যদি এই আগারো এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনারটা কিনতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে পারচেজ লিংকটা দেওয়া আছে। ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। টিল দেন, বাই।